So chapter 3 of Cambridge A2, further aspects of equilibrium we are starting. So equilibrium তো আমরা দেখছি, equilibrium reaction এগুলো আমরা মোটামুটি বুঝি। এইখানে আমরা আরো ডিটেইল কিছু ডিসকাশন করব। এইটা দেখো, আমরা কি কে এ ডিসকাস করছি? তোমরা কি জানো কেসি কি জিনিস? কেসি স্যার, কেসি হ্যাঁ খেয়াল আছে? কেসি আর কেপি মেবি করছি। কেসি আর কেপি করছো না? খেয়াল আছে? কেসি ইজ concentration. How will find Kc of this reaction, say for example? এই যে এটা, এই রিঅ্যাকশনে কেসি বের করতে হবে। এই ইথানোয়িক অ্যাসিড প্লাস ওয়াটার, ইথানোয়েট আয়ন এন্ড হাইড্রোক্সোনিয়াম আয়ন। খেয়াল আছে? Kc of reactant divided by Product divided, concentration of product divided by concentration of reactant. আর ওয়াটার সিন্স লিকুইড দিকে আছে, ওয়াটারকে আমরা দিব না, তাই না? খেয়াল আছে? জি স্যার। Kc is equal to concentration of CH3COO minus times concentration of hydroxonium ion, right? Divided by concentration of CH3OH. Yeah? Our water concentration of water, liquid water means density of water. Density of water is a constant value which will be incorporated inside the Kc expression. Clear? Right sir. Right. তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে আমরা এটাও বুঝবো। আমি জাস্ট আমার মতো করে বলি, এই যে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW, এটা ওরা যেটা বলতে চাইতেছে। লেট মি ওপেন আ হোয়াইট বোর্ড। আমরা বেসিক্যালি পিএইচ স্কেলটা কিভাবে ডেভেলপ করছি ওটা আমরা দেখাবো আর কি। ওকে, সো হোয়াইট বোর্ড কি দেখা যায়? জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দেখাইতে চাইতেছি। ওয়াটার কি? ওয়াটার ইজ আ মিস্টেরিয়াস এলিমেন্ট which is a covalent substance, but it dissociates, মানে it ionizes slightly to form hydrogen ion and hydroxide ion. এটা কি বোঝা যায়? রাইট? আচ্ছা, এখন এই যে ওয়াটারের ডিসোসিয়েশন, এইটার যদি কেসি লিখি কিভাবে লিখবো? Concentration of hydrogen ion times concentration of hydroxide ion divided by concentration of water, right? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, concentration of water is a constant value, তাই না? concentration of water মানেই হচ্ছে density of water. এটা যদি আমরা কেসি ভিতরে আমরা এই ভ্যালুটাকে ইনকর্পোরেট করি, এটাকে আমরা KW বলতে পারি। KW কেন লিখি? যাতে তুমি স্পেসিফিক্যালি বুঝো ইট ইজ ডিসোসিয়েশন অফ ওয়াটার, মানে ইট ইজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর ওয়াটার ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন টাইমস হাইড্রোক্সাইড আয়ন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি জানি যে pH is equal to negative log of concentration of hydrogen ion? এটা কি পড়াইছি আমরা? না স্যার। পড়াই নাই? শিওর? এগুলো পড়াই না। pH পড়াই নাই? pH is equal to negative log of concentration of hydrogen ion? না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, বুঝছি। না না, ঠিক আছে ঠিক আছে, ওরা ঠিকই বলছে, বাট এই বইটা একটা এটা আগে নিয়ে আসতে কেন এই টপিকটা? তাহলে KW আগে নিয়ে আসবে কেন? আগে তো pH আনবে, তো ই আনবে। আচ্ছা, হোয়াটএভার, let us discuss, no problem. হোয়াইট বোর্ড করে গেল। হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখা যায় তো না? আচ্ছা, দেখো এই এক্সপ্রেশনটাতে আমাদের যেটা দেখা দরকার এটা হচ্ছে if we measure the concentration of hydrogen ion and hydroxide ion
in at 298 Kelvin temperature আমরা দেখি হচ্ছে concentration of hydrogen আয়নটা হচ্ছে 1 into 10 to the power negative 7 বোঝা যায় জি স্যার clear। হ্যাঁ আর এইটাও জি। হাইড্রোক্সাইড আয়ন এইটাও 1 into 10 to the power negative 7 সেম তো মানে 1 molecule water যদি ডিসোসিয়েট হয় তাহলে হাইড্রোজেন 1 mole হাইড্রোজেন আয়ন and 1 mole হাইড্রোক্সাইড আয়ন ফর্ম হয় তাহলে দুইটার কনসেন্ট্রেশনই if we measure it is 1 into 10 to the power negative 7 and 1 into 10 to the power negative 7 তাহলে kW is equal to কত হলো 10 to the power negative 14 ক্লিয়ার জি স্যার। তাহলে এইটা একটু খেয়াল রাখো এটা হচ্ছে kW kW এর ভ্যালু হচ্ছে 1 into 10 to the power negative 14 or 10 to the power negative 14 তাহলে 1 into 10 to the power negative 7 since hydrogen ion concentration লিখছি mole per dm cube into mole per dm cube তাহলে mole square dm inverse 6 এটা হচ্ছে ইউনিট ক্লিয়ার স্যার clear। রাইট এবার এইটুকু এখানে আমরা রাইখা দিব এরপরে এটা হচ্ছে পরে আগাবো আগে একটা জিনিস আমরা বলে নেই এটা হচ্ছে আমরা যে পিএইচ বলি যে অ্যাসিডের হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3 4 5 এটা আসলে কি কি মেজার করি আমরা কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন মেজার করি যেমন ধরো একটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই ধরো 0.1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত তোমাকে জিজ্ঞেস করলাম কিভাবে বের করবা দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি স্ট্রং নাকি উইক অ্যাসিড স্ট্রং না উইক স্ট্রং স্ট্রং তাহলে ইট উইল ফুললি ডিসোসিয়েট হ্যাঁ ফুল ডিসোসিয়েশন হবে টু ফর্ম হাইড্রোজেন আয়ন এন্ড ক্লোরাইড আয়ন রাইট তাহলে দেখো 0.1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ডিসোসিয়েট হয় তাহলে 0.1 মোল হাইড্রোজেন আয়নই ফর্ম করবে তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে কনসেন্ট্রেশন দিস ইজ নাথিং বাট দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন অ্যাজ ওয়েল ইজ ইট ক্লিয়ার ইয়েস স্যার। আচ্ছা তাহলে পিএইচ জিনিসটা কি পিএইচ এই পিটা মানে হচ্ছে পি মানে হচ্ছে নেগেটিভ লগ আর এই হাইড্রোজেন আমরা পিএইচ দিছি কেন পিএইচ রিপ্রেজেন্টস হাইড্রোজেন আয়ন তাহলে ইটস পিএইচ ইজ নাথিং বাট কোয়ান্টিটেটিভলি মানে ম্যাথমেটিক্যালি নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন তাহলে নেগেটিভ লগ অফ এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত 0.1 0.1 তাহলে নেগেটিভ লগ অফ 0.1 কি করো ক্যালকুলেটর টিপো দেখো কত আসে কত আসে বলো ক্যালকুলেটর কই স্যার। জি শোনা যায় না আবার বলো শিহাদের ইমতিয়াজ জি স্যার করতেছি ক্যালকুলেটর নিয়ে বসবা একটু প্লিজ ডেটা বুকলেট আর ক্যালকুলেটরটা সামনে রাখ
Sir, 0.1 টা কি বেসে না রাইট beside log? হ্যাঁ হ্যাঁ কি 0.1 টা কি বেসে থাকবে লগের নাকি না রাইট না সাইড? লগ বেস 10 মানে জাস্ট ও ও ক্যালকুলেটর চাপো নেগেটিভ লগ অফ 0.1 মিস্টার 1 আসে। 1 আসে, তাই তো আসবে। So the pH of 0.1 mole per dm cube is 1. Do you get my point? Yes sir. এবার দেখো নেগেটিভ লগ অফ 0.2 চাপো ক্যালকুলেটরে কত আসে? 0.70. 0.70। সো এইভাবে হচ্ছে ইয়ে হবে আর কি। ধরো তোমাকে যদি আমি 4 মোল পার ডিএম কিউবের একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, pH কত হবে? নেগেটিভ লগ অফ 4 কত আসে? -0.6. -0.6। সো pH can be negative as well। বোঝা যায়? Yes sir. তাহলে পিএইচ, এই পিএইচ এর যে মানে এই যে স্মল একটা পি দেখতেছো না, এই যে স্মল পি এটা যেটা দেখতেছো, এটা মানে হচ্ছে নেগেটিভ লগ। যেখানে তোমাকে আমি এই যে স্মল পি দিব, এখানে বুঝবা যে এটা আমি নেগেটিভ লগ মিন করতেছি। বোঝা যায়? Yes sir. আচ্ছা, এবার এটা যদি বুঝো তাহলে আমরা আবার এখানে একটু ব্যাক করি, যেটা করতেছিলাম। এই কে ডাব্লিউর এই এক্সপ্রেশনটাকে যদি আমি রিরাইট করি, আমি লিখলাম নেগেটিভ লগ অফ কে ডাব্লিউ is equal to negative log of hydrogen ion times hydroxide ion। তাহলে কি আমি এটা লিখতে পারি নেগেটিভ লগ অফ কে ডাব্লিউ মানে পি কে ডাব্লিউ? হ্যাঁ, Yes sir. নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন, নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন প্লাস নেগেটিভ লগ অফ হাইড্রোক্সাইড আয়ন পারি লিখতে? লিখছি? হয়েছে? এটা Yes sir. Okay. তাহলে পি কে ডাব্লিউ is equal to negative log of concentration of hydrogen মানে কি? pH 0.1. না, এটা তো ক্যালকুলেশন করছি, এটা ভুলে যাও। নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এটা কিসের ডেফিনিশন? এটা কি? কিসের ডেফিনিশন? প্লাস নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন আমি লিখতে পারি না POH? পারি? জি স্যার। আচ্ছা, তাইলে আমি লিখতে পারি pH প্লাস POH is equal to PKW মানে নেগেটিভ লগ অফ KW ছিল না, জি স্যার। is equal to নেগেটিভ লগ অফ KW এর ভ্যালু কত? 10 to the power minus 4. 10 to the power নেগেটিভ 14 is equal to 14 আসে নাকি? এই যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। Yes sir. 14. এখান থেকে আমি যেটা ডেরাইভ করলাম এটা হচ্ছে pH প্লাস POH is equal to 14। বোঝা যায়? জি স্যার। ঠিক আছে, তো এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন এন্ড ইটস এ ডেরাইভেশন ফ্রম দ্য আয়নিক প্রোডাক্ট ফ্রম KW we have derived it। একটা সেকেন্ড, তাহলে এটা একটু কপি করো, যা যা করতে চাও করো, স্ক্রিনশট নাও। আসসালামু আলাইকুম। জি সামামিস, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, বলেন কেমন আছেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কালকে তো আসবো মনে হয়, কালকে দাওয়াত আছে তো স্কুলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।
এই বুঝছো নাকি শিহাদ আর ইমতিয়াজ? জি স্যার। জি স্যার। তাহলে এই ডেরাইভেশনটা যদি দেয় ওরা, আমি তো অনেক লাইন লিখছি, এত লাইন লেখা লাগবে না, তুমি ডিরেক্টলি এখান থেকে চলে যেতে পারবা, কেডব্লিউ থেকে ডিরেক্টলি চলে যাবা, এবং আমি ভেঙে ভেঙে লিখছি যাতে তুমি বুঝতে পারো। হ্যাঁ, তো তুমি যত অল্প লাইনে পারো তুমি লিখবা, বাট দ্যাট ইজ দ্য ডেরাইভেশন। আচ্ছা, লেট আস গো ব্যাক। তাহলে এটা সেভ করে নিছো তো, তাই না? জি স্যার, স্ক্রিনশট না। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে এগুলাই ওরা এখানে লিখছে, দেখো অনেক কিছু, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এটা ওয়াটার প্লাস ওয়াটার, হাইড্রোক্সোনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন, বাট হাইড্রোক্সোনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন ইজ নাথিং বাট এই যে এইটা একই জিনিস। হাইড্রোক্সোনিয়াম আয়ন মানেই, যখন আমরা হাইড্রোজেন আয়ন বলতেছি, এটা মানেই হাইড্রোক্সোনিয়াম আয়ন। সো আমরা এটা সিম্পলিফিকেশনের জন্য এভাবে লিখি, তো এটা হচ্ছে কেসি। এরপর দেখো কেডব্লিউ, এই যে কেসি ভ্যালু মানে ওয়াটারের কনসেন্ট্রেশনটাকে আমরা ইনকর্পোরেট করছি। সো দিস ইজ কেডব্লিউ ইজ কল্ড দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, ইজ ভ্যালু 298 কেলভিন ইজ 1 × 10⁻⁻14 মোল স্কয়ার dm/6। কিভাবে এটাও আমি বলছি। হ্যাঁ, both the concentration of hydrogen ion and hydroxide ion হচ্ছে 10⁻⁻7, তাহলে দুইটা মিলে 10⁻⁻14, 10 to the power। ঠিক আছে। ইয়েস স্যার। এরপর এই যে এইখান থেকে আবার তুমি হাইড্রোজেন আয়নটা বের করতে পারো চাইলে, বিকজ হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন আর হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন সব সময়, বিকজ একটা ওয়াটার ডিসোসিয়েট হইলে যতগুলো হাইড্রোজেন আয়ন প্রোডিউস হবে অতগুলাই হাইড্রোক্সাইড আয়ন প্রোডিউস হবে। তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি Kw is equal to হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, সো Kw is equal to হাইড্রোজেন আয়ন স্কয়ার্ড। তাহলে হাইড্রোজেন আয়ন is equal to √Kw, which is concentration of hydrogen ion বের হলো, ঠিক আছে। জি স্যার। তুমি বের করতে পারো। এই হচ্ছে ওরা অনেক কিছু বলছে, এগুলা জাস্ট মাথায় রাখলাম। pH ক্যালকুলেশন দেখাইছি আমি, এই যে দেখো ওয়ার্কের এক্সাম্পল 1, calculate the pH of a solution whose hydrogen ion concentration is এত, তাহলে নেগেটিভ লগ নিলেই বের হয়ে যাবে, বুঝছো? জি স্যার। তাহলে এই যে এটা pH is defined as the negative logarithm of concentration of hydrogen ion, এটা বললেই হবে। এরপর হচ্ছে এই যে কোয়েশ্চেন 1, এগুলো ক্যালকুলেট করবা, এগুলো সহজ। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেয়া আছে, নেগেটিভ লগ নিলেই এটা বের হয়ে যাবে। আর এরপর সেকেন্ড ক্যালকুলেশন হচ্ছে ক্যালকুলেটিং হাইড্রোজেন আয়ন ফ্রম পিএইচ। তোমার পিএইচ দেয়া থাকবে, তুমি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বের করবা, ভেরি ইজি। পিএইচ ইজ ইকুয়াল টু, এই লগ বেস 10 লেখা দরকার নাই, ডাইরেক্ট লিখবা পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তো যদি কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন বের করতে চাও, ইট ইজ 10 টু দি পাওয়ার নেগেটিভ পিএইচ। তাহলে পিএইচ এর ভ্যালু যদি দেয়া থাকে, এখানে যেমন দেয়া আছে 10.5, তাহলে 10 টু দি পাওয়ার নেগেটিভ 10.5 is equal to এই যে এত আসছে, মোল স্কয়ার dm/6। বুঝা যায়? জি স্যার। কঠিন? না স্যার। পারবা? তাহলে জি নাম্বার স্যার, পারবো। সব করা দরকার নেই, একটা দুইটা করবা তাহলেই হবে। আর পিএইচ ভ্যালুটা ঠিক মতো লিখবা সব সময়, 2 ডেসিমাল প্লেসে লিখবা। পিএইচ অফ স্ট্রং অ্যাসিড, এই যে দেখো এইভাবে আমরা করি, আমরা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে আমরা যদি এই যে পিএইচ মিটার এটা যদি দিয়ে দেই, তাহলে ও হচ্ছে রিডিং দেয়, হ্যাঁ, কত পিএইচ আছে ওইভাবে রিডিং দেয়। এটা দেখো ইচ 10 টাইমস ডাইলিউশনে পিএইচ 1 ইউনিট করে বাইরে যায় স্ট্রং অ্যাসিড গুলোর জন্য, এটা বোঝা যায়? জি স্যার। 0.1 mol per dm cube at pH 1 হাইড্রোক্লোরিক অ্যাসিডের, 0.01 pH 2, 0.001 pH 3, সেভাবে বাড়বে। ইয়ে তোমার লিনিয়ার না রিলেশনশিপটা, বাট বাড়বে। পারতেছো আকিব? আচ্ছা, calculating the pH of a strong base, তাহলে স্ট্রং বেসটাও সেম, ওয়ার্কের এক্সাম্পল দেখাই, আমি করি, এটার দিকে তাকাবা না, এত বড় লেখা দরকার নেই, বেস ক্যালকুলেট করতেছি, ঠিক আছে। তাহলে পিএইচ আমরা একটু আগে কি ডেরাইভ করলাম, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু কত? ওয়াই স্ক্রিনে ডেরাইভ করছি, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু কত? কথা বলে না। হ্যালো,
জি স্যার, জি স্যার। pH plus POH is equal to কত? 14। 14, তাই না? আচ্ছা, বলছে concentration the pH of the solution of sodium hydroxide. Sodium hydroxide কি strong base না? তাইলে 1 mole sodium hydroxide will give you 1 mole hydroxide ion. তাহলে 1 mole 0.05 mole sodium hydroxide will give you 0.05 mole hydroxide ion. তাইলে আমরা কি জানি? POH is equal to negative log of concentration of hydroxide ion. তাইলে it's is equal to negative log of concentration কত হাইড্রোক্সাইড আয়নের? সোডিয়াম হাইড্রোক্সাইডের যে কনসেন্ট্রেশন, সিন্স এটা একটা স্ট্রং বেস, এটা সেম কনসেন্ট্রেশনের হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করবে। তাহলে 0.05 কত আসে? নেগেটিভ লগ অফ 0.05, 1.3। 1.3। তাহলে pH plus pH is equal to 14, তাহলে pH is equal to 14 minus 1.3 কত আসে? 12.7 নাকি? জি স্যার, 12.7। দিস ইজ ইওর অ্যান্সার। এই যে দেখো, এত বড় করার দরকার নেই, এই যে দেখো দ্য ভ্যালু 12.7। ক্লিয়ার? জি স্যার। কোনো স্টেপ নাই, জাস্ট হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন তো দেয়াই আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন, ওইটাই হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন। ওইখান থেকে পিওএইচ বাইর করবা, pH is equal to negative log of concentration of hydroxide ion, তাহলে pOH বাইরে হলো। তুমি জানো pH plus pH is equal to 14, তার মানে pH is equal to 14 minus 1.3 which is 12.7। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে নাম্বার 3 করো, নাম্বার 3 এখন একটু করো। এইটা করো, এই তিনটা করো, এটা একটু করো, পরে আমাকে অ্যান্সার বলো। সি ডি ই এই তিনটা করো।
এই হয়েছে তোমাদের? স্যার লাস্টটাতে এতক্ষণ লাগে এটা? আমি তো মনে করছি পড়ে বসে আছো, কথা বলতেছো না। শিহাদ, হয় নাই এখনো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কতক্ষণ লাগবে? স্যার শিহাদ আসো, ছেলেটা রেসপন্স করে না কেন? স্যার শিহাদ আমাকে বলতেছে ওর নেট স্লো। হ্যাঁ হ্যাঁ, শিহাদ আমাকে বলতেছে ওর নেট স্লো। স্যার আমার শেষ। আচ্ছা এটা করে দেই তাইলে তাড়াতাড়ি। আজকে আমাদের এই পর্যন্ত, উইক অ্যাসিড আমরা আজকে স্টার্ট করবো না, নেক্সট ক্লাসে স্টার্ট করবো। এটা অ্যান্সার কত বলো? সি এর অ্যান্সার কত? 0.09 0.09 পিএইচ? 1 হ্যাঁ 1.09 আমি 1.0। 1.09 পেয়েছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টে যেটা করা লাগবে 3 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড পার ডিএম কিউব, এটা কনসেন্ট্রেশন বাইর করা লাগবে। তাহলে 3 গ্রাম পার ডিএম কিউব ইজ ইকুয়াল টু হাউ মেনি মোল পার ডিএম কিউব? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 36.5, তাহলে 3 কে 36.5 দিয়ে ডিভাইড করো, কত আসে? 0.082 0.08 মোল পার ডিএম কিউব, ঠিক আছে? জি স্যার। নেগেটিভ লগ অফ 0.08 নাও, কত আসে? 1.09 1.09. So very good, she done. D তো very easy, potassium hydroxide 0.001, তাহলে নেগেটিভ লগ অফ 0.001 POH is equal to negative log of 0.001, কত আসে? 3 নাকি? Yes sir 3 3, তাহলে pH is equal to কত? 14 minus 3 is equal to 11, শেষ? জি স্যার। তাহলে এত, আমি তো তাড়াতাড়ি করতে পারতেছি, তোমরা পারতেছো না কেন? পারবা? বলো, এক্সপেরিয়েন্স নাই স্যার আপনার মতো। আচ্ছা 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এগেইন 0.2 গ্রাম পার ডিএম কিউব, তাই না? ইজ ইকুয়াল টু হাউ মেনি মোল পার ডিএম কিউব? সোডিয়াম হাইড্রোক্সাইড মেবি 40, তাই না? জি স্যার 40 হ্যাঁ 40, তাহলে 0.2 ডিভাইডেড বাই 40 কত? 5.00 into 10 to the power minus 3 এই ডেসিমাল প্লেসে বলো। হইছে? হইছে নাকি? 5 into 10 to the power minus 3 এই ছেলে ডেসিমাল প্লেসে বলো ইমতিয়াজ। হ্যাঁ হ্যাঁ জি স্যার 0.005, জি স্যার। ওকে আবার সেম নেগেটিভ লগ অফ 0.005 কত আসে? POH বাই করতেছি 2.3 4.3 2.3 2.3, তাহলে pH is equal to 14 minus 2.3 which is 12.7, ঠিক আছে? জি স্যার। তাহলে এই তো হলো। তাহলে এগুলো ইয়ে করবা, পড়বা ভালো করে, ইয়েটা দিলাম আমরা, এই যে উইক অ্যাসিডের ক্যালকুলেশন স্টার্ট করবো নেক্সট ক্লাসে। ওকে
আমরা কিন্তু এতক্ষণ যা করলাম স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস করলাম, হ্যাঁ? উইক অ্যাসিড উইক বেসের ক্যালকুলেশন কিন্তু এরকম স্ট্রেট ফরওয়ার্ড হবে না। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্যালকুলেশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। Okay, sir. আর এর মধ্যে ইয়ে সাবমিট করে দাও, Okay, sir. Inshallah. তাড়াতাড়ি করে দাও। ওকে, ঠিক আছে। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম।